তোমাকে যখন গাইডেন্স দেবে তখন তোমাকে ইমোশনালি তোমার স্ট্রঙ্গার ভার্সনটা বের করার জন্যও গাইডেন্স দেবে। রাইট পার্সন তোমার লাইফে কবে আসবে, এই ব্যক্তি তোমার জীবনের রাইট পার্সন কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ব্যাড ফেস চলছে, রিলেশনশিপ আবার হিল্ড পজিশনে চলে যাবে সিচুয়েশনে, সবটাই ট্যারো গাইডেন্স দেয়। সম্পর্কে কার্মিক এন্ডিং হয়েছে কিনা সেটাও তো বোঝা যায়। একদমই। 10 অফ সোয়ার্ডস এর কার্ড ধরো, হ্যাঁ, কার্মিক একটা সম্পর্ক ছিল যেখানে অনেক লেসন পেয়েছে ব্যক্তি, প্রচুর লেসন পেয়েছে, কিন্তু ইউনিভার্স বলছে যে তোমার এটা কার্মিক সম্পর্ক ছিল এবং তোমাকে এই লেসনটা নিতেই হতো। এর ফলে কিন্তু ম্যাম এখন যেটা দেখা যায়, মানুষ রিলেশনশিপে এতটা আঘাত পায়, ওই যে একটা কথা বলে না যে রং টাইমে রাইট পারসন, এটা যখন আসে মানুষের জীবনে, একটা সঠিক মানুষ ভুল সময়, তখন সে কিন্তু কোনো ডিসিশন নিতে পারে না, তখন সে কি করবে? একটা ক্রুশিয়াল কোয়েশ্চেন করেছো, থ্যাংক ইউ তোমাকে। এটা অনেকেই যারা এখানে দর্শক আছেন তারা বুঝতে পারবেন, জীবনের এমন সময় মানে রাইট রিলেশনশিপটা এসছে, সেই সময়ে সব দিক বন্ধ। আমাদের এই জীবনে একটা আনকনভেনশনাল রিলেশনশিপ রয়েছে, লাভ রিলেশনশিপ, ওটা আসবেই। পডকাস্টের এই পার্টে আমরা ট্যারো কার্ড নিয়ে কথা বলেছি রিলেশনশিপ নিয়ে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে রং টাইমে রাইট পারসন। কখনো আপনার সাথে এমন হয়েছে যেই সিচুয়েশনে আপনি তৈরি নন, কিন্তু আপনার জীবনে একটা সঠিক মানুষ এসে পড়েছে, এবার আপনি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেলই করতে পারছেন না, এবার কি করবেন? তার জন্য এই পডকাস্টটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক, আর তোমাদের সাথে আমি প্রীতি। এবং আজকে আমাদের অতিথি তোমাদের সকলের পরিচিত সুপ্রভাদি। এবং সুপ্রভাদি, বারবার এর আগেও তুমি অনেকবার এসেছো, কেমন লাগছে বলো? বরাবরের মতো আমার ভীষণ ভালো লাগছে, আর দর্শকদের ধন্যবাদ যারা আমাকে এত আন্তরিকভাবে ভালোবাসা দিয়েছেন। আমি তোমাদের সাথে কাজ করেও প্রচুর ভালো ভালো মানুষের সান্নিধ্যে এসেছি, তারা আমাকেও শিখিয়েছেন এবং আমি তাদের সার্ভিস দিতে পেরে নিজেকে আপ্লুত মনে করছি। আমি ধন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে প্রথম প্রশ্ন ট্যারো কার্ড নিয়ে। এই যে মানুষের এত সমস্যা, বিশেষ করে রিলেশনশিপ নিয়ে, এই যে ব্রেকআপ, কারোর ব্রেকআপ হবে কিনা সেটা কি ট্যারো কার্ড বলতে পারে? অবশ্যই। আমি আমার ব্যক্তিগত জীবন একটু কানেক্ট করতে চাইবো, ঠিক আছে? আমার ব্যক্তিগত জীবনে 2019-20 সাল থেকে বেশ টার্ময়েলস চলেছে, ঠিক আছে? আমি সার্ভিসে আছি, তুমি জানো। স্টিল যখন লাইফে হয় না যে একটা সাংঘাতিক মানে বিভিন্ন রকমের এমন ইভেন্টস ঘটবে যে উঠে দাঁড়ানো যাবে না, ব্রেকআপ বা প্রিয়জন হানি, বিভিন্ন রকমভাবে আইসোলেশন চলে আসে লাইফে, আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, সেই সময় আমার জীবনে ট্যারো এসেছিল। আমার পুরো বংশে কেউ কোনোদিনও ট্যারো নামটি উচ্চারণ করেনি, এবং ইউনিভার্সের সমস্ত মেসেজ আমি ফলো করে করে এগিয়েছি। এবং এক্ষেত্রে রিলেশনশিপের আমার মেজর সাফারিং ছিল রিলেশনশিপের ক্ষেত্রে, ঠিক আছে? যেখানে একটা মানুষ ওই টার্ময়েল সহ্য করে উঠে দাঁড়ানোর মতো নয়, ঠিক আছে? ট্যারো আমি জানতাম না ট্যারো কি, ট্যারো ইজ আ ডিভিনেশন টুল, সেটা তো আমি পরে জেনেছি যখন আমি ওটা থিওরিটিক্যালি পড়াশোনা করছি। আমিও আমার সঙ্গে যখন ট্যারো কানেক্ট হয় তখন আমি দেখলাম যে আমাকে রিলেশনশিপ নিয়ে গাইডেন্স দেওয়া হচ্ছে। আমি ছোটবেলা থেকে একরকমের কন্ডিশনিংয়ে মানুষ হয়েছি যে রিলেশনশিপ বলতে এটা, এখানে থেকে যেতেই হয়, এখানে থেকে মরে যেতে হয়, অথবা এখান থেকে বেরোতে নেই, বা কেনই বা বেরোবো, এই যে কিছু কন্ডিশনিং বা একটা সামাজিক বিলিফ সিস্টেম আছে যেখানে অনেক মানুষের মৃত্যু হয়, কারণ সে ওই সম্পর্কটাকে ওইভাবেই বুঝে এসেছে, তার মা বাবা সমাজ তাকে বুঝিয়েছে, সে শেষও হয়ে যায়। এবং আমিও শেষই হয়ে যেতাম হয়তো, কারণ আমাকে ফাইন্যান্সিয়ালি ড্রেন করা হয়েছিল, সব রকম সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। ট্যারো এসেছিল আমার কাছে। ট্যারো তো মিয়ার কার্ডস নয়, ট্যারোর মাধ্যম দিয়ে ইউনিভার্স, এঞ্জেলস, আমাদের ইষ্ট আরাধ্য সকলেই কানেক্ট হতে পারেন। যদি তোমার এনার্জি লেভেল সেই অবধি গিয়ে পৌঁছায়, তোমার সাধনা সেই অবধি পৌঁছয়, তবে তোমাকে ট্যারো গাইড করবে, গাইডেন্স বলে দেবে যে এটা করা উচিত। রিলেশনশিপে তোমার এখানে ব্রেকআপ হলেই তোমার লাইফে ফ্লারিশ একটা স্টেজ আসবে, তোমাকে ওই গাইডেন্সটা ফলো করতে হবে। এবার তুমি ট্যারোর গাইডেন্স নিলে, তুমি জানলে যে লোকটি ভালো নয়, মানুষটি ভালো নয়, রিলেশনশিপে আমাকে পেন দিয়েছে, স্টিল আমি ওখানে অ্যাটাচড কি না, আমাকে সমাজ কি ভাববে, এবং এই রিলেশনশিপটা এভাবেই থেকে যায়, কোথাও আমি একটা বেনিফিট পাচ্ছি, কোথাও তো আমি খেয়ে পড়ে বেঁচে আছি, আমি কি করে সামনে বা তাকে ভুলতে পারছি না, ইমোশনালি আমি উইক,
তো ট্যারো তোমাকে যখন গাইডেন্স দেবে তখন তোমাকে ইমোশনালি তোমার স্ট্রঙ্গার ভার্সনটা বের করার জন্য গাইডেন্স দেবে। রাইট পার্সন তোমার লাইফে কবে আসবে, এই ব্যক্তি তোমার জীবনে রাইট পার্সন কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ব্যাড ফেস চলছে, রিলেশনশিপ আবার হিল্ড পজিশনে চলে যাবে সিচুয়েশনে, সবটাই ট্যারো গাইডেন্স দেয়। এবং পার্টনার যদি চিট করছে বা আমার রিলেশনশিপে থার্ড পার্টি এন্ট্রি হয়েছে কিনা, হলেও বা কেন হলো, এখানে পাস্ট লাইফও কানেক্ট করে ট্যারো। অনেকটা ডাইমেনশন খুলে যায় যখন তুমি ট্যারোর কাছে জানতে চাইবে যে রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপ রিডিং অনেক মানুষই আমার কাছে নিয়েছেন এবং তারা অনেক ক্ল্যারিটি পেয়েছেন। সবসময় কিন্তু সিঙ্গল ওয়েতে বা প্রি অকিউপাইড বিলিফ, আগে থেকে আমি যে বিলিফ সিস্টেমে চলছি সেটা নিয়ে আসলে ট্যারো মানে ইউনিভার্সাল এনার্জি, এরা কিন্তু তোমাকে হেল্প করতে পারবে না, কারণ তুমি ভীষণ রিজিড। আমাকে চেঞ্জের জন্য, অনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, ভগবদ গীতার কথা, তাই না? পরিবর্তন সংসারের নিয়ম, আমাকে কিন্তু সেটা মেনে নেওয়ার অবস্থানে আসতে হবে আগে। হ্যাঁ, রিজিড বিলিফ নিয়ে আমি কোনো রিলেশনশিপ কেন, আমার ক্যারিয়ারেও যদি কোনো গাইডেন্স থাকে, আমি সেই রিজিডিটি নিয়ে বসে আছি এবং ক্যারিয়ার অপরচুনিটি আমার সামনে এলো, নক করলো, চলে গেল, আমি বুঝতেই পারলাম না, ইট ওয়াজ অ্যান অপরচুনিটি ফর মি, আমি ওটা বাইপাস করে দিয়েছি। এবং অপরচুনিটি ক্যান নেভার বি দ্য সেম, একই রকম হয় না কিন্তু। সুতরাং যারাই রিলেশনশিপ নিয়ে ভাবছেন, পার্টনারের সম্পর্কে জানতে আসেন, ট্যারো ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দেয়। শুধু নাম বলতে হয়, নামের সাথেই আমাদের এনার্জি আছে। বিবাহের সময় নাম লাগে, শ্রাদ্ধের সময় নামটাই লাগে, ঠিক আছে? নাম গোত্র এতেই আমাদের এনার্জি কানেক্ট হয়ে যায় এবং এঞ্জেলসরা কিন্তু আমাদের বলে দেয়, যেক্ষেত্রে টাইমিং, সময়, হ্যাঁ, রাশিচক্র, এসব কিছুই খুলতে লাগে না, সেটা ট্যারোই বের করে দেবে আমাদের। এইরকম পাওয়ারফুল। দাঁড়াও, এই দেখেছো, আবার ভুলে গেছো। কি বলো তো, সাবস্ক্রাইব করতেই ভুলে গেছো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। সম্পর্কে কার্মিক এন্ডিং হয়েছে কিনা সেটাও তো বোঝা যায়। একদমই। 10 অফ সোয়ার্ডসের কার্ড ধরো, হ্যাঁ, কার্মিক একটা সম্পর্ক ছিল যেখানে অনেক লেসন পেয়েছে ব্যক্তি, প্রচুর লেসন পেয়েছে, কিন্তু ইউনিভার্স বলছে যে তোমার এটা কার্মিক সম্পর্ক ছিল এবং তোমাকে এই লেসনটা নিতেই হতো। এর ফলে কিন্তু লেসন সবসময় ভ্যালুয়েবল লাইফে। আমি চড় খেয়েছি, চটটা খেয়েছি কোন ভুলে, সেই জায়গায় আমার অ্যাওয়ারনেস ছিল না। ছিল কি? তাহলে তুমি চটটা খেতাম না। তো আমি রিলেশনশিপে ওই যে জায়গাটাকে মানে ধোকা খেয়েছি, বা আমাকে কেউ চিট করলো, বা আমি এতই বোকা ছিলাম, আমার টাকা পয়সা কেড়ে নিল ভুলভাল বুঝিয়ে, হ্যাঁ, তো এবং আমি প্রচুর সাফার করছি। কেন? কারণ আমার যে ভার্সনটায় আমার সাথে ওইগুলো ঘটেছিল সেটা ঠিক ছিল না। ট্যারোর মাধ্যমে যে গাইডেন্স আসবে, সে গাইডেন্স দেবে, এটা স্পিরিচুয়াল গাইডেন্স, এগুলো স্টেপ বাই স্টেপ হবে। সে তোমাকে বলবে, এনার্জিসরা তোমাকে গাইড করবে যে তুমি এটা ছিলে না, এই লেসনটার ফলে তোমাকে এটা হতে হবে। 2 ভার্সনস আর দেয়ার, এখানে তোমাকে স্প্লিট করে দেখিয়ে দেবে। ওই যে নতুন ভার্সনটা তোমার বেরোবে, এটা কিন্তু এঞ্জেলিক গাইডেন্স আসবে, ঠিক আছে? যে কোনো কিছুতেই তুমি ট্যারোর কাছে যখন প্রশ্ন করবে, ও তোমাকে গাইডেন্স দেবে। আচ্ছা, আমাদের অ্যাস্ট্রোবুকে একজন কমেন্ট করেছিল, একজন সাবস্ক্রাইবার, যে দি আমি খুব প্রবলেমে রয়েছি, তোমার কোনো গেস্ট আসলে সেই প্রশ্নটা করো। তো এই প্রশ্নটা আমি তোমার হয়ে করছি, সে বুঝতে পারছো। সে করেছিল যে আমি একজনকে খুব ভালোবাসি, তার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে এবং তাকে আমি এখন চাই, মানে সেও আমাকে ভালোবাসতো, বাট তাকে আমি চাই, কিন্তু সেই মানুষটা কিন্তু সে জীবনে এগিয়ে গেছে, তো সে আর কি তাকে ভুলতে পারছে না। তো আমি ট্যারো থেকে জেনে নিলাম যে আমার জন্য সেই মানুষটা সঠিক নয়, বা আমার এখন সঠিক সময় আসেনি। তারপর তো সবাই নিজেকে সামলাতে পারে না, তো ট্যারো কি কিছু রেমেডিও দেয়? অবশ্যই। প্রথম কথা, এরকম আমরা যারা প্রচণ্ড ভালোবাসি, অবসেসড এনার্জি, যে ওকে ছাড়া আমার চলবে না, এক্ষেত্রে প্রচুর এখান থেকে না পরবর্তীকালে হয় সে ডিপ্রেশনে যাবে, আর না হলে ক্রাইমের জন্ম নেবে, ঠিক আছে? কারণ কি, আমার ওটা অপ্রতিরোধ্য, ফিলিংসটাকে আমি কিছুতে কন্ট্রোল করতে পারছি না। আর ভালোবাসা আমরা প্রত্যেক যুগে যুগে জেনে এসেছি, ভালোবাসা মানে আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে, এটা আমার উইশ। সেটা যদি আমার সাথে না হয় তাহলে ঠিক আছে, লেট ইট বি। তো এটা হচ্ছে ভালোবাসা। এখন যেগুলো হয় না, প্রতিশোধ, কেন নয়, আমার হলে তুমি আমারই হবে, না হলে, এগুলো তো পুরোপুরি একটা পারভার্সনের জায়গায় চলে যায়, প্রতিহিংসা, বা আমার যেহেতু হতে পারেনিও তাই আমি অন্য কারোরও হতে দেব না বলে একটা স্ট্যাগনেশনে রেখে দেওয়া, এই যে এনার্জিগুলো, এগুলো ভীষণ পারভার্ট। মানে সেই সমস্ত পার্সনরা ভীষণভাবে জেলাস, ভীষণভাবে প্রতিশোধ স্পৃহা রাখেন, এবং এই রিভেঞ্জ নেওয়ার যে এনার্জি থেকে কিন্তু একটা ক্রাইমের জন্ম নেয়। একটা সময় তারা ভুলভাল
ভুলভাল কাজ করছেন। আর কেউ আছেন ক্রাইম নেওয়ার মতো নয়, আবার আরেক ধরনের মানুষও আছেন যারা অবসাদে ভুগে তলিয়ে যাচ্ছেন। তার হয়তো ভালো চাকরি করার কথা ছিল, ক্যারিয়ারের দিক ছিল, সে প্রেমে আঘাত পেয়ে দেখবে অনেকে হয় তার ক্যারিয়ার গেল, তার ফ্যামিলি রিলেশনস গেল, সে নেশাগ্রস্ত হয়ে পড়লো, অন্য রকম জীবনে চলে এলো, তাই না? তাহলে এটা কোনোটাই কিন্তু সমর্থনযোগ্য নয়। ট্যারো এখানে এসে যখন বলবে, ট্যারোর গাইডেন্স আছে, রিডার কিন্তু তাকে স্টেপ বাই স্টেপ স্পিরিচুয়াল গাইডেন্স দিয়ে, কাউন্সেলিংও আছে। কারণ একটা গাইডেন্সে যার হবে না, সে তখন আবার কাউন্সেলিংয়ে আসবে, আমি কি করব এবার। তারপর হিলিং টেকনিক তার উপরে অ্যাপ্লাই করা হয়, তাকে বিশেষ কিছু পদ্ধতি দেওয়া হয়, মেডিটেশন টেকনিক দেওয়া হয়, প্রেয়ার দেওয়া হয়, হিলিং চাওয়া হয় এঞ্জেলদের কাছ থেকে। নিজেই করতে পারে, সেটা রিডার বলে দেবেন, তারপর সে হিল হয়ে যাবে। ম্যাম, এখন যেটা দেখা যায়, মানুষ রিলেশনশিপে এতটা আঘাত পায়, ওই যে একটা কথা বলে না যে রং টাইমে রাইট পারসন, এইটা যখন আসে মানুষের জীবনে, একটা সঠিক মানুষ ভুল সময়, তখন সে কিন্তু কোনো ডিসিশন নিতে পারে না, তখন সে কি করবে? এটা ক্রুশিয়াল কোয়েশ্চেন করেছো, থ্যাংক ইউ তোমাকে। এটা অনেকেই যারা এখানে দর্শক আছেন তারা বুঝতে পারবেন, জীবনের এমন সময় মানে রাইট রিলেশনশিপটা এসছে, সেই সময়ে সব দিক বন্ধ। হ্যাঁ, এরকম একাধিক মানুষের সঙ্গে হয়েছে, যাদের সাথে হয়নি বা হয়েওছে, তিনি মুখ বন্ধ করে আছেন, বলতে পারেননি, সামাজিক ভয়ে, পারিবারিক ক্ষতির ভয়ে, ঠিক আছে, আশঙ্কায়। কিন্তু তিনিই একমাত্র জানেন যে এই রিলেশনশিপটাকেই আমি খুঁজেছিলাম, এই মানুষটাকেই আমি খুঁজছিলাম, সেই মানুষটা রং টাইমে এলো রাইট পারসন হয়ে। এইবার তুমি কি করবে? এই তো ক্রুশিয়াল পয়েন্ট এবং টার্নিং পয়েন্ট। এখানে তুমি তাকে ছেড়েও দিয়ে চলে যেতে পারবে না। তুমি জানো যে তোমার লাইফের গ্রোথ, তোমার লাইফের সমস্ত ম্যানিফেস্টেশন, সাপোর্ট, লাভ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সব ওই পার্সনটা থেকেই আসছে। বাট সামাজিক চোখে সেটা একটা খুব খারাপ জায়গা। হ্যাঁ, এবং তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যৌনতা দিয়ে বিচার করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারামিটার্স হচ্ছে যৌনতা, ওই কারণেই এটা হয়েছে। কিন্তু এটা নয় কিন্তু সবসময়। ইউনিভার্সের কাছে, ইউনিভার্সের রুল, তোমার লাইফের প্যাটার্ন ইউনিভার্সের হাতের মধ্যে রয়েছে। যেমন আকাশিক রেকর্ড আছে আমাদের প্রত্যেকের। তো আকাশিক রেকর্ডে আছে আমার লাইফে কোন টাইমে কোন সোলকে পাঠাবে, সেটা কি রূপে পাঠাবে, আমাকে ফেসও করতে হবে ওইভাবে। সেই সোলের কাছে পাওয়ার দেওয়া থাকবে। এবং এই যে রিলেশনশিপের মেজর এবং ক্রুশিয়াল পয়েন্টগুলো হয়েছে, এগুলো আমরা হিল করি। হ্যাঁ, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট কেস আসে যাদের রিলেশনশিপের প্যাটার্ন দেখলে না সাধারণভাবে মানে সাংসারিক মানুষজন খুব বাজেভাবে জাজ করবে। আমি জানি এখানে এর পরেও হয়তো অনেকে নেগেটিভ কমেন্ট করবেন। এটা ইউনিভার্সের প্ল্যান, এটা গডের প্ল্যান, ঠিক আছে। আমাদের দেবতাদের মধ্যেও কিন্তু এরকম আমরা দেখেছি যে এই যে কনসেপ্টগুলো বলছো। আর প্রেম কিন্তু মানুষের জীবনে ওই যে বলে না যে হ্যাঁ একবার হয়েছে, একবার অবশ্যই জেনুইন প্রেমটা হচ্ছে, কিন্তু সেটা লাইফের এমন একটা জাংচারে গিয়ে হচ্ছে যে সময় অলরেডি আই এম আ ফ্যামিলি পার্সন, দেন হোয়াট টু ডু। হ্যাঁ, এবং দেখবে অনেক সেলিব্রিটির মুখে কথা শুনবে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো হতেই পারে, কারণ তাদের এনার্জিটা হচ্ছে তারা ওটাকে স্বাভাবিকভাবে নিলেন। কষ্ট হয়তো পেয়েছেন, কিন্তু আমরা সেটা পারি না। সেটা আমাদের মধ্যেও হয়তো আছে, কিন্তু ওপেননেসটা নেই। এবং ওপেননেসের থেকেও বড় কথা, খুব পজিটিভনেস কাজ করে। সেই কারণে অনেক মানুষ ভয়ে অনেক কিছু বলেন না। আর আমি তাই বলে সবার ক্ষেত্রেই বলছি না, কিছু মানুষের শয়তানিও আছে, তারা বদমাইশি করে কিছু করে থাকে, আমি তাদের সাপোর্ট করে কোনো কথা বলছি না। কিন্তু জেনুইন প্রেম লাইফে রং টাইমে এসছে, এরকম দেখা গেছে। এবং তারা নিতান্তই দুজনেই ভীষণ ভালো মানুষ। আপনার কাছে কোনো ক্লায়েন্ট এসেছে এরকম কোনো স্টোরি, এরকম আমরা জানবো? হ্যাঁ, আমার কাছে এরকম অনেক স্টোরি আসে, মানে ক্লায়েন্টের থ্রুতে আমি স্টোরি পাই তাদের। উইদাউট জাজমেন্ট আমাকে তাদের রিডিং করতে হয়, কাউন্সেলিং সেশন করতে হয়। এবং সেখানে আমি দেখেছি এরকম একজন ক্লায়েন্ট আমার মনে পড়ছে, তিনি এনআরআই, ঠিক আছে, এই মুহূর্তে ইউকেতে থাকেন সম্ভবত। হ্যাঁ, ইউকেতে থাকেন। হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছিল এবং একটা ফ্ল্যাট রিলেশনশিপ, এরকম অনেকেরই হয়, এর আগেও আমি বলেছি। এবং হাজব্যান্ড তার প্রতি কোনোদিনই আগ্রহ দেখাননি, কিন্তু সাংসারিক দায় দায়িত্ব পালন করেননি তা নয়। উনি যখন আমার কাছে এলেন, খুব ভালো বন্ধু হয়ে গেছেন আমার, উনি আমাকে এসে বললেন পুরোপুরি মানে ম্যারেজ যে বন্ডটা বা ম্যারেড লাইফটা, কোনোদিনও কোনো স্পার্ক ছিল না, ফ্ল্যাট, এবং কোনো ইন্টিমেসিতেও কোনো রকমই আগ্রহ নেই হাজব্যান্ডের, ঠিক আছে। সেক্ষেত্রে তিনি ওখানে টিচার, উনিও যোগা ইনস্ট্রাক্টর, এরকম টিচ করেন। আমার কাছে যখন এলেন আমার রিডিং নিতে, উনি বললেন যে এরকম, আমি রিডিং করার সময় দেখলাম যে লাভার্স কার্ড আসছে, ঠিক আছে। লাভার্স কার্ড বলে একটি কার্ড ডেকে যারা ট্যারো শেখেন বা শিখেছেন তারা জানবেন। লাভার্স কার্ড এর অর্থ হচ্ছে
আমাদের এই জীবনে একটা আনকনভেনশনাল রিলেশনশিপ রয়েছে, লাভ রিলেশনশিপ। ওটা আসবেই, ইনএভিটেবল। এখন ধরো আমি এমন একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে ভাবছি যে না এই আনকনভেনশনাল রিলেশনশিপ আমি কখনোই মেনে নিতে পারবো না, এটা কে বা কি, আমি অ্যাভয়েড করবই। সেটা আমি আমার লজিক সিস্টেম আর বিলিফ সিস্টেমের ওপর বেস করে কথা বলছি। যেদিন আসবে সেদিন ইউনিভার্স আমার সমস্ত সিনারিও বদলে দেবে এবং আমার বিলিফ সিস্টেম চেঞ্জ করার মতো জায়গা আমাকে দাঁড় করিয়ে দেবে। আমিই কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হব। এবং ওটা আনইউজুয়াল রিলেশনশিপ। আমাদের অনেক সেলিব্রিটি আছেন, গায়ক আছেন, লেখক আছেন, যাদের প্রেরণাই হচ্ছে এই ধরনের রাইট পার্সনগুলো, যেগুলো রং টাইমে এসছে। ঠিক আছে, মানে রং টাইমে একদম মিস্টার অর মিস পারফেক্ট লাইফে এন্ট্রি নিয়েছে। তারপরে তাদের বিরাট বিরাট সৃষ্টি, তারা বিরাট বিরাট গান লিখেছেন। সেই জার্নিতে চলাকালীন যন্ত্রণাকে একসাথে দেখেছেন, তার ফলে সৃজন সম্ভব হয়েছে। সেই গান আমরা হয়তো শুনছি, আমরা জানছি না যে তিনি কিভাবে লিখছেন। ফ্ল্যাট কোনো লাইফস্টাইলের জন্য কিন্তু ওই ধরনের লেখা বা সৃষ্টি আসেনি, তার প্রেরণা অন্যভাবে ছিল। আশা করি অনেকে কানেক্ট করছেন। আমি উদাহরণ দিচ্ছি না কোনো ব্যক্তিত্বের, এটা সম্ভব এবং এটা ইউনিভার্স এইভাবেই পরিকল্পনা করে রেখেছে। এখন আমার জীবনে যদি আসে, হাউ কুড আই বি এবল টু অ্যাভয়েড দ্যাট রিলেশনশিপ? আমার বিলিফ সিস্টেম আছে যে না, আমি ও এইভাবে নেব না, তোমাকে নিতেই হবে এবং তোমার ওই ঐশ্বরিক অনুভূতি হবে হোয়াট ইজ লাভ। হ্যাঁ, এবার আউট অফ কনভেনশন, এখানে ইউনিভার্সের কাছে কিন্তু এই সোসাইটির যে নর্মসগুলো আছে না, বিয়ে বা ব্যাপারগুলো, সেটা ইউনিভার্সের কাছে ওরকম নয়। ইউনিভার্সের কাছে কিন্তু নাপশিয়াল বন্ড আছে, ইউনিভার্সের কাছে ম্যারেজ আছে। এদের সোলের ম্যারেজ অন্য জায়গায় রয়েছে, এখানে এসে তারা ম্যারেজ করতে পারেনি। ঠিক আছে, ম্যারেজ অন্যান্য জায়গায় হয়েছে, তাদের আত্মিক বন্ধনটা রয়েছে। আত্মিক বন্ধনটা মানে কিন্তু এটা নয়, এই যে একটু আগে বললাম যে তারা যৌনতার জন্যই কিন্তু মেশে না। এখানে অনেক বড় বড় সৃজন হয়। আর যারা শুধুমাত্র যৌনতার জন্যই মেশেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেখানে বলছে উদ্যম একটা জীবন পেতে চাইছেন, এই গাইডেন্স কিন্তু তাদের জন্য নয়। ভুল করবেন না, স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য কিন্তু বিশেষ সোল যারা আসেন, রিডাররা চিনতে পারেন। ঠিক আছে, এই জার্নিগুলো সেই রকমই, যেটা বললাম লাইফের রং টাইমে রাইট পারসন আসে। তো আপনার কাছেও তো এরকম ক্লায়েন্ট এসেছে, তো তখন তারা এই সিচুয়েশনকে কিভাবে ডিল করেছে? আমার কাছে অনেক ক্লায়েন্টই এসছে এবং সেই সময় তারা ডিল করতে পারার অবস্থায় ছিল না। এবং অ্যাজ পার ইউনিভার্সাল গাইডেন্স, যখন আমি কার্ড শাফল করছি, তাদের জন্য গাইডেন্স আসে। আচ্ছা, সেটা আমরা বুঝবো, আমরা ডিকোডার। হ্যাঁ, ডিভাইন যে গাইডেন্সগুলো আসছে কি করা উচিত, সেই হিসেবে আমি তখন তাদের বোঝাই ব্যাপারটা। সেই রিলেশনশিপ সারা জীবন নাও চলতে পারে, তখন আবার ভেঙে পড়ার একটা জায়গা আছে, সেগুলো বোঝাই। সেই বোঝানোর পরে হিলিং থাকে, কিভাবে আমি এটাকে মেনটেন করব, কি কি সমস্যা আসতে পারে আর কি কি সৃষ্টি হবে। এরপরে এই গাইডেন্সটা স্লোলি যখন যায়, বোঝার পরে আমার এক একটা রিডিং করতে প্রায় 1 ঘন্টা তার উপরেও লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্যারো রিডার্সরা পার কোয়েশ্চেন চার্জ করেন বা বেশিক্ষণ কথা বলতে চান না। আমার প্রচুর এনার্জি ড্রেনেজ হয় ক্লায়েন্ট মিট করতে গিয়ে। স্টিল আমি করি, কারণ আমি জানি যে আমার যে ভার্জনটা বেরিয়ে এসছে না, আমার যে বিরাট ট্রান্সফরমেশনটা হয়েছে, সেটা ট্যারোর জন্য হয়েছে। আর আমি ট্যারোকে সেই ডিভিনেশনে সেই পর্যায়ে নিয়ে যাই, যাতে করে ক্লায়েন্টরা স্যাটিসফাইড হয় এবং তাদের অনেকটা ক্ল্যারিটি মেলে যে কোনো জিনিসে। বিশেষ করে রিলেশনশিপের এই ধরনের জটিল কেসগুলোতে অবশ্যই একটু ডিটেলসে আমাদের বুঝতে লাগে সমাধানের জন্য। আচ্ছা, এবার আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব জেনারেল গাইডেন্স অডিয়েন্সের জন্য, এবং আপনি যতটা আর কি যেভাবে বলতে পারেন শর্টের মধ্যে আপনি অ্যান্সার দেবেন। পরপর আমি প্রশ্ন করব। তো আমার অডিয়েন্সের জন্য আমি প্রশ্ন করছি। প্রথম হচ্ছে সেই দর্শক বন্ধুদের জন্য যারা এরকম রং টাইমে রাইট পারসন সিচুয়েশনশিপে রয়েছে, তাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? তোমরা দেখো, এখানে কার্ড শাফলিং একটু প্রবলেম হয়ে যায়, কারণ রিচুয়াল করার পরে এনার্জিটা পুরোপুরি কানেক্ট হয়। স্টিল প্রথম কার্ড রিভার্সে এসছে টু অফ সোয়ার্ডস। ঠিক আছে, টু অফ সোয়ার্ডস এর অর্থই হচ্ছে, এটা যখন এমনি আসে
মিন্স অনেকেই তার প্রবলেমের সলিউশন পাচ্ছিল না বলে সে মনে করছিল যে যেভাবে চলছে চলতে দাও, ঠিক আছে, যেভাবে চলছে গা ভাসিয়ে দিয়ে যে আমি কোনো সলিউশন পাচ্ছি না, আমার ইমোশনাল পেন কিভাবে হিল হবে, সেক্ষেত্রে যে সিচুয়েশন যেভাবে আছে আই ক্যান হ্যান্ডেল, লেট ইট হ্যাপেন, এইভাবেই চলুক। কিন্তু এটা রিভার্সে এসছে, মানে দর্শকদের এরকম অনেকেই আছেন যারা সামনে ক্ল্যারিটি পেতে চলেছেন তাদের রিলেশনশিপ নিয়ে, এবং ইমোশনাল প্লেনে অবশ্যই পিছনে জল আছে, ঠিক আছে। ট্যারোতে জলের যে আমরা ইমেজটা পাচ্ছি, ইলাস্ট্রেশন, সেটার অর্থই হচ্ছে ইমোশনাল প্লেনকে কানেক্ট করে, ঠিক আছে। নেক্সট ঝামেলা আসছে বেশ কিছু জনের লাইফে, দ্বন্দ্ব আছে, এটা মানসিক দ্বন্দ্ব হতে পারে, এবং সেখানে ফাইট করতে দেখা যাচ্ছে পার্সনকে। এরপরে যেটা দেখছি সেখানে হচ্ছে কিং অফ কাপসের এনার্জি এসছে। কিং অফ কাপস হচ্ছে ভীষণভাবে ইমোশনালি স্টেবল ম্যাচিওর্ড একজন মানুষ তাদের লাইফে আসবে, যারা কিনা তাকে হয় গাইড করবেন, অথবা এটা তার লাইফে সেই পার্সনটাও ভূমিকাও হতে পারে যে নিজে অনেক কিছু লাইফে ডিল করেছে, সামলেছে, যুদ্ধ করেছে, সেইখান থেকে তার এই ইমোশনাল ম্যাচিওরিটি এসছে। কিং অফ কাপসের এনার্জি মিন্স এখানে অনেকেই রিলেশনশিপে আছে যাদের কিন্তু পার্টনার এইরকম এনার্জিতে রয়েছেন, ফলে দুশ্চিন্তার কোনো কারণই নেই। পরের কার্ড এসছে পেজ অফ সোয়ার্ডস। আপনারা হাল ছাড়েননি এবং এই সিচুয়েশনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। যুদ্ধটা খুব পাওয়ারফুল ওয়েতে হয়তো আপনারা ফাইট করতে পারছেন না, কিন্তু হাল না ছেড়ে দেওয়ার যে একটা অদম্য ইচ্ছা সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে, কারণ তারা জানেন যে তারা যেটা করছেন সেটা কারোর ক্ষতি করে নয় অথবা ভুল নয়, সে কারণে ফাইটিং স্পিরিটটা দেখা যাচ্ছে। এটা এসছে গাইডেন্স। 8 দিন 8 সপ্তাহ মিন্স 2 মাসের মধ্যে 8 মাস, 8 দিন 8 সপ্তাহ 8 মাস ম্যাক্সিমাম টাইম খুব ভালো কোনো চেঞ্জ আসতে চলেছে বা সুখবর আসতে চলেছে, তারা সেটা বুঝতে পারে। একদমই এটা ট্যারো এভাবে গাইড করবে, এবং এটা ঈশ্বরের পরিকল্পনা। চেঞ্জ আসছে, ঠিক আছে, চেঞ্জ আসছে এবং ভালো লাগবে। এই মুহূর্তে লাইফে যেন সব কিছু একটা স্ট্যাগনেশনে রয়েছে, মানে স্টপ হয়ে গেছে, কোনো কিছুই এগোচ্ছে না, কিছু ভালো লাগছে না, বোঝা যাচ্ছে না, এমনকি ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস সব কিছুই স্টপ হয়ে রয়েছে, ঠিক আছে। এবং কেউ কেউ এখানে আছেন যারা প্রচুর যুদ্ধ করার মানে সিচুয়েশনে ফাইট করার জন্য বেশ যাকে বলে না ব্যাড টেম্পারামেন্টে চলে এসছেন, মানে মানুষজনের সাথে একটা খিটখিটে স্বভাবের হয়ে যাওয়া, ভীষণভাবে মেজাজ খারাপ থাকা, লজিক দিয়ে কথা বলা। হ্যাঁ, উনি হয়তো যেটা করছেন সেটা উনি অনেক হার্ট হয়েছেন এবং লজিকেই বলছেন, কিন্তু অনেক সময় হয় না আমরা হার্ট হতে হতে আমাদের ভিতরের কোমল স্বভাবটা চলে যায়। তো ইউনিভার্স কিন্তু এখানে মেসেজ দিচ্ছে যে নিজের কোমল স্বভাবটা হারাবেন না, ঠিক আছে। এবং ফাইন্যান্সিয়াল ওয়ারি আছে আপনাদের, ফাইন্যান্সিয়াল ওয়ারি চলে যাবে, সেটার উপর কাজ করতে বলা হচ্ছে। এবং অনেকেই এখানে আছেন যাদের কিন্তু লাইফে খুব চাইল্ড লাইক বা চাইল্ডিশ মানুষজনের সাথে ডিল করতে হয় ডেলি লাইফে, যারা কিছুই বোঝে না, বুঝতে চায় না, ঠিক আছে। এবং সামনেই অনেক মানুষের আছে যারা ভার্বাল কাজে মানে বাকশক্তি বা ভার্বাল যে কাজগুলো হয়, বা এই যেমন তুমি করছো, হ্যাঁ, তোমার কমিউনিকেশনে যাদের কাজ বা টিম ওয়ার্ক করে অফিসে, কর্পোরেট সেক্টরে ওই কমিউনিকেশন নেয়, হ্যাঁ, ডিল করছে পাবলিকের সাথে, তাদের কিন্তু সামনে একটা রিওয়ার্ড আসছে এবং তারা অনেক কনফিডেন্স নিয়ে এগোতে পারবেন। এবং ইউনিভার্সাল লাস্ট মেসেজ হচ্ছে টাওয়ার এসছে, বাপরে বাপ, সামনে কোনো একটা ট্রুথ রিভিলিং এর সিচুয়েশন আসছে, এটা 555 এনার্জি হয়। টাওয়ার মোমেন্ট মিনস এটা ঈশ্বর ঠিক করে রাখেন, অনেক দিন ধরে একটা সিচুয়েশন চলছে, একটা মানুষ সাফার করছে, কেউ কোনো রকম ডিসিশন নিচ্ছে না, টাওয়ার মোমেন্ট ঢুকিয়ে দেওয়া হয় লাইফে। টাওয়ার মোমেন্ট নামার অর্থই হচ্ছে এবার বড় চেঞ্জ, বড় শিফট আসবে। হ্যাঁ, বিশাল একটা ব্লাস্টিং হলো, একটা সত্য সামনে এলো এবং সবকিছু তারপর থেকে পাল্টে গেল। আচ্ছা, অ্যাকশন পাল্টে গেল, সিনারিও পাল্টে গেল, জীবনযাত্রা পাল্টে গেল, সেই মানুষটার সাথে হয় কথা হবে বা হবে না, বা লোকজন মেনে নেবে বা দূরে ছিটকে যাবে, কিছু তো ঘটবে। টাওয়ার মোমেন্ট মানে হচ্ছে তাই। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে টাওয়ার মোমেন্ট যা দেখা মানেই হচ্ছে 1 মাসের মধ্যেই ঘটে। কারোর ক্ষেত্রে আরো রিডিং যদি আমি ইলাবোরেট করি তখন বলে মানে টাইম স্পেসিফিক করে বলে দেওয়া যেতে পারে 6 মাসের মধ্যে ঢুকবে। এবং লাস্ট আমি বলে দিচ্ছি, এখানে আছে যে 5 অফ কাপস, মানে কেউ আছে পার্সোনাল লস, রিলেশনশিপ লস বা কারোর প্রিয়জন হানির জন্য প্রচুর দুঃখ করছেন। ইউনিভার্স বলছে যে যেটা চলে গেছে সেটা ফিরে আসে না, হ্যাঁ, এবং আসবেও না। তাই লাইফে কিছু ব্লেসিংও আছে, হ্যাঁ, তার এই যে পিছনে আছে এই ব্যক্তি কিন্তু ব্লেসিং এর দিকে তাকাতে ভুলে গেছেন।
কারণ তিনি প্রচণ্ড পরিমাণে তার লস নিয়েই কথা বলছেন, দুঃখ করছেন এবং সেই গ্রুভের মধ্যে রয়েছেন। ইউনিভার্সাল মেসেজ হচ্ছে লুক এট ইয়োর ব্লেসিংস অ্যাজ ওয়েল। হ্যাঁ, শুধুমাত্র লস নিয়ে আমরা বেঁচে নেই, আমাদের জীবনে ভারসাম্য রক্ষা করা হয়। কোথাও চলে গেলে আবার আরেকজনও আসে। যেমন মৃত্যু যেমন সত্য, জন্ম সত্য। একই হসপিটালে প্রতিদিন মৃত্যু হয় বা জন্ম হয়। ভারসাম্যটা রক্ষা করাই হচ্ছে জীবন। ঠিক আছে, তো সেটা আসছে, এটা করতে বলা হচ্ছে তাকে। আচ্ছা, যারা রিলেশনশিপে খুব কনফিউজ সিচুয়েশনে রয়েছে, বুঝতে পারছে না, মানে কমিটমেন্ট পাচ্ছে না, আমার প্রশ্ন এটা, যেসব দর্শকরা এই মুহূর্তে রিলেশনশিপে রয়েছে কিন্তু কমিটমেন্ট পাচ্ছে না, তাদের জন্য কি গাইডেন্স? মানে সেই মানুষটা তাদের জন্য কতটা সঠিক? এটা জেনারেল কালেকটিভ রিডিং। হ্যাঁ, জেনারেল কালেকটিভে কিন্তু সবার সাথে এনার্জি কানেক্ট করবে না। যার যতটা করবে সে সেটাই নেবেন। আমি বলে দিচ্ছি, প্রথমেই বলতে বলতে থ্রি অফ সোর্স বেরিয়ে চলে এলো। প্লিজ গাইড মি জেনারেল কালেকটিভের জন্য, যে কমিটমেন্ট পাচ্ছে না, যে যারা আছেন, যারা দেখছেন ভিউয়ার্স, তাদের জন্য ইমোশনাল নিউ বিগিনিং আসছে। আচ্ছা, তারা কি করবেন, তাই তো? যারা কমিটমেন্ট পাচ্ছেন না তাদের কি করা উচিত এই মুহূর্তে? গড, প্রথম কথা, যাদের মধ্যে মনে হচ্ছে যে কমিটমেন্ট পাচ্ছি না, কেন পাচ্ছি না, আমার ক্ষেত্রে রিলেশনশিপটা কেন ওয়ার্ক করছে না, যেভাবে দেখছি হার্ট হচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশন আছে। হ্যাঁ, এই থার্ড পার্টি সিচুয়েশন মানে কোনো পার্সন আছে লাইফে তা বলছি না, কিন্তু কোনো না কোনো কারণ দুজনের মাঝখানে রয়েছে, যার ফলে কিন্তু এই পেনটা সে পাচ্ছে। পরে সেটা জানতেও পারবে। অনেক ক্ষেত্রে মানুষও থার্ড পার্টি হয় এবং সে চোখের সামনে দেখতেও পাচ্ছে, এগোতে পারছে না, সেই কারণে কমিটমেন্ট সে পাবে না এই মুহূর্তে। ঠিক আছে, এবং তারপরে যে মেসেজ এসছে হুইল অফ ফরচুন, ঈশ্বর কিন্তু দেখেছেন তার দোষ নেই, সে ভালোবেসেছে, সে সাফারও করেছে, এবং হুইল অফ ফরচুন এসছে মানে, এবং ভাগ্যের চাকাটা তার ধীরে ধীরে স্লোলি প্রোগ্রেসিভ ওয়েতে পজিটিভ জিনিসের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইউনিভার্স আমাদের কিন্তু অ্যাকশন ওয়ার্কের ওপর আগে দেখে, তারপর কাজ করতে পারে। অ্যাকশনের ফ্রি উইলটা ঈশ্বর আমাদের উপর দিয়ে রেখেছেন। আমি না ওই ক্রিমিনালকেই ভালোবাসবো, সেটা তো আমার চয়েস। তারপর আমি সাফার করে বুঝলাম না আমি ভুল করেছিলাম, এবার ঈশ্বর আমাকে বার করো। তখন ঈশ্বর বললাম আচ্ছা, ও এখন বলছে, এবার ও তো ভুগেই নিয়েছে, আরেকটু ভোগা বাকি আছে এখনো, কারণ ওরই ডিসিশন ছিল। তো এটার পরে 6 মাসের মধ্যে ও যখন বলেইছে, আসলে একটা বিষয় তোমাকে বলি, শোনো, সেটা হচ্ছে জীবনের যে কোনো মোমেন্টে, যে কোনো জাংচারে, যে কোনো পয়েন্ট অফ টাইমে যদি আমরা ঈশ্বরকে বলি যে না, আমি ধরো একজন ক্রিমিনাল, আমি এখান থেকে চেঞ্জ হতে চাই, আমি এটা চাই না, ঈশ্বর সঙ্গে সঙ্গে তৎপর হন যে ও কি চাইছে। আমি যদি বলি যে এটা চাইছি, বিশেষ করে যদি আমি ভালো হওয়ার জন্য কোনো প্রে করি, সেখান থেকে সবকিছু পাল্টাতে শুরু করে। অলরেডি যা খারাপ করে ফেলেছি তার কার্মা থেকে বেরোতে তো আমার টাইম লাগবেই, এটার ধৈর্য আমাকে রাখতেই হবে। এবং তারপরে তাদের জন্য গাইডেন্স যেটা এসছে, ইমোশনাল নিউ বিগিনিং, মানে তাদের ঈশ্বর, দেখো এটা ঈশ্বরের হাত, ডিভাইনের হাত, তাদের সামনে নতুন ভাবে নতুন সম্পর্ক, তাদের ভালো লাগবে, সেরকম একটা বিগিনিং, মানে নতুন পার্সন আসছে লাইফে। ঠিক আছে, সেই দিকে তাকাতে বলছি। এবং মুভ অনের চিন্তাভাবনা কেউ কেউ করছে, মুভ অন করতে পারো বা পারেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু পথের ভাবনা চিন্তাটা করে এগোতে হবে। যদি মুভ অনটা প্লেস টু প্লেস না হয়, মুভ অনটা অনেক সময় ইমোশনাল প্লেনেও হয়, যে ব্যক্তি সামনে আসা যাওয়া করছে, স্টিল আমার মধ্যে আর কোনো ফিলিংস কাজ করে না, আমি সেই জায়গায় নিজেকে নিয়ে গেছি, হাই হ্যালো, সৌজন্য বিনিময়। ঠিক আছে, ব্যাস ওটুকুই। তো এই হচ্ছে মেসেজ। মুভ অনের মেসেজ এসছে, মিন্স বলছে যে মুভ অন করে যাও এখান থেকে। সেটা সবার ক্ষেত্রে হবে না, এখানে অনেকে দেখছেন জেনারেল গাইডেন্স কিন্তু এক এক জায়গায় কানেক্ট, মানে যারা কানেক্ট করতে পারবে তাদের জন্য। যখন পার্সোনাল হয় তখন তার নাম করে এঞ্জেলকে ডাকা হচ্ছে, ইউনিভার্সকে ডাকা হচ্ছে। ঠিক আছে, সে সময় স্পেসিফিক রিডিং আসবে। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা কোনো বিষয় নিয়ে কোনো কোয়ারিজ থাকলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও সেটা প্রীতিকে কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। হর হর মহাদেব।